দেখো এত বাঁদর আমি এতক্ষণ ধরে ডাকছিলাম আসেনি, এইবার আমাকে ডাকছে তুলে দে কি কেন কেন কারণটা হচ্ছে এই যে হ্যাঁ ডোডো তা ঠিক দেখছো দেখো ডিসকা বলেছে অন্য সময় করবে না ও এত বদমাস ডোডো যে কি বুদ্ধি মানে কি বলবো আমি ওর মাথায়। এই ম্যাও ম্যাও আয় উঠায় উপরে ঘুমিয়ে পড়েছে। ওমা এটা কি তুমি হিসি করে ফেলেছো? এটা কি এটা? হ্যাঁ এটা কি করেছো তুমি? কি হিসি করে ফেলেছো এখানে? হ্যাঁ এই যে সত্যি কথা বলে কি করেছো? এই দেখো জলের বাটি উল্টিয়ে এই যে জল ফেলে এখানে উল্টে পড়ে আছে। হ্যাঁ এসি চলছে তাও ওর গরম লাগছে, আমি কি করব আমি? হ্যাঁ এবার কি ঘরে বরফ এনে দেবো? হ্যাঁ এই চলো তোমাকে ইগলুর মধ্যে রেখে দেবো, চলো বরফের মধ্যে শুয়ে থাকবে। ভগবান সারাদিন এসি ফ্যানটাও আমি চালিয়ে রেখে ফ্যানটা অফ করি না যাতে ঘর ঠান্ডা থাকে পুরো চারিদিকটা, দেয়াল ফেয়াল মেঝে ফেজে পুরো ঠান্ডা, আমাদের ঠান্ডা লাগবে আর ও এরকম করবে। হ্যাঁ আর খাটে শুতে পারে না, খাটে খানিক্ষণ থাকে নিচে নেমে চলে আসে, মানে খাটে শুয়ে ওর ঘুম হয় না, যেই গরম লাগে সাথে চলে আসে, যে জায়গাটা চেঞ্জ করেছো সে শোবে না। আর নিচে থাকলে অত ঠান্ডাটা আসে নাকি, উপরে যতটা ঠান্ডা আসে। কি হলো কে এসছে? দাদা এসছে? এমা দাদা এসছে তো, এ দাদা এ পুটুকই এই চল আমি যাবো, চল এই দাদা আমি যাবো পুটু যাবে না, চল পুটু যাবে না, থাকো তুমি, টাটা বাই। কার এটা? কি তুমি একটু যাবে দেখবে চলো দাদা বেরিয়ে গেছে মনে হচ্ছে, দাদার সাথে আবার বেরিয়ে যাচ্ছে নাকি? চলো দেখে আসি, এসো। এই যে দেখো আমাদের গোপাল, ছোনা গোপাল, আজকে আমুল কুল আর দই এনে দিয়েছিলাম একটা। হে খেয়েছো তুমি? হ্যাঁ দুষ্টু গোপাল একটা। এই যে দাদা এসে গেছে দাদা যায়নি, যায়নি। তুমি কি করেছো ঘরে? এটা কি করেছো তুমি এত ছোট্ট করে? বিশাল আরাম নিচ্ছি, বিশাল আরাম পাচ্ছি আমি ভাই। আয় পুটু আয় উপরে আয়, শোবো আয়। দেখো এত বাঁদর আমি এতক্ষণ ধরে ডাকছিলাম আসেনি, এইবার আমাকে ডাকছে তুলে দে কি কেন কারণটা হচ্ছে এই যে দাদা একটা অমলেট নিয়ে এসছে আর এটা ম্যাগি, ঠিক আছে, টিফিনটা খায়নি, হাফ খেয়েছিল, এই গন্ধে একজন উঠে চলে এসছে, আমার না কোচা চলে এসছে, কখন থেকে ডাকছি, বদমাস নিচে শুয়ে আছে, হ্যাঁ আসছে না, যেই নিয়ে এসছে দাদা কে তুলে দিতে হবে, ডাকছে দেখো, দাঁড়া ব্যাস পৌঁছে গেছে, শুয়ে পড়ো। বালিশ বিছানা সবাই শুয়েছিল তো, এই দেখো আমি শুধু শুইনি, ওর বাবা নাইট ডিউটি, ওই দেখ আরে কি ওই মা খালি দিয়েছে, দিস না একটুখানি ডিম দিবি, হ্যাঁ লাস্টে এখন দিবি না। এই দেখো হ্যাঁ সব তোমার থেকেই খাবে, তোমার ভাই তোমার থেকে খাবে না তো কার থেকে খাবে? এটা আর একজন, এটা টিফিন বক্সটা চেটেই যাচ্ছে। এই বসো দাদা দেবে বসো এই দেখো এতক্ষণ ডাকছি আমি, কিছুতেই উঠলো না ও, এত বদমাস যেই ও ঢুকেছে ঘরে গন্ধ বেরিয়েছে, ব্যাস সাথে একদম সুর করে চলে এলো, এসে বলছে তুলে দে। হ্যাঁ 9টা সেকশন মিলে ওই 60 বা অ্যাবাভ 60 এরকম আছে অ্যাভারেজ স্টুডেন্ট। ধরো 60, হ্যাঁ 9টা সেকশন তো মানে 540 এরকম হবে। হ্যাঁ টোটাল স্টুডেন্ট কটা? 60 অল টুগেদার 58। ওই এখন তো পরীক্ষার জন্য সব আসছে না, শুধু তো তোদের সেকশনেই এসছে, শুধু ও সব অল টুগেদার সব একসাথে একটা ঘরে, তাই? হ্যাঁ ও সব একসাথে নিয়ে ক্লাস করিয়েছে।
ওদের মানে মোটামুটি অ্যাভারেজ ওই 60 মতো, 60 বা 55 এরকম অ্যাভারেজ স্টুডেন্ট আছে, ঠিক আছে, মানে এক একটা সেকশানে 9টা সেকশন তো। তো বলছে যে এখন আজকে সব আসেনি বাচ্চা, যেহেতু ওদের পরীক্ষা আছে সামনে, হাফ ইয়ারলি এক্সাম আছে, যেহেতু ডেট ডিক্লেয়ার হয়ে গেছে না, রুটিন ফুটিন সবই পেয়ে গেছে, ডেটশিট পেয়ে গেছে, তো সেই জন্য এখন আর বাচ্চারা কেউ আসছে না। আজকে ওদের ছিল কি, ওদের প্র্যাকটিক্যাল আর কি মানে জমা দেওয়া ছিল, বায়োলজি প্র্যাকটিক্যালটা ওদেরকে ডেকেছিল, এরা গেছে, তো ওদের সেকশনে সবাই মোটামুটি এসেছিলো না, তার মধ্যে আবার অ্যাবসেন্ট করবে বাচ্চারা, ঠিক আছে। আর এ ছিল কম্পিউটার প্রজেক্ট ছিল, প্রজেক্ট ফাইলটা জমা, ওর 10 জন অ্যাবসেন্ট ছিল ওদের সেকশনে, তো প্রজেক্টের ফাইলটা জমা করা ছিল। মা এই যে এদিকে, সব খেয়ে নিল দাদা, যা যাই ডোডোর জন্য রাখ একটু, বলছো ডোডোকে দিবি কিন্তু, এই দেখো ডোডোর জন্য রাখ, না না আছে আছে, অবস্থা দেখো, দাদা নেই বলেছে, বলে 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 আমি তোর সাথে হ্যান্ডশেক করছি, তো দিবি এত দিবি, দিবি ভাই, বাবা কেমন চুকছে দেখো। হ্যাঁ ডোডো তা ঠিক, এত চালাক এটা এত চালাক, এত চালাক বলার না। কি হচ্ছে মা? এই যে ম্যাও ম্যাও, এটা এত চালাক, ঠিক আছে। ও যখন ওর দাদার সাথে কিন্তু এমনি ভাব নেই, ঠিক আছে, ওর ভাব হচ্ছে যখন দাদার কাছে খাবার দাবার থাকবে, যেটা ও মানে খেতে ভালোবাসে আর কি, চায় আর কি, ওর ভালো লাগবে, ওর ভালো গন্ধ লাগে, তখন ও এরকম করে, বিশেষ করে ডিম ফিম থাকলে এরকম করে। হ্যাঁ আমুল কুল গোপালকে দিয়েছি তো, না ওটা খায় না, না ওটা গোপাল খেয়ে শেষ করুক, গোপাল খেয়ে শেষ করুক। ও ম্যাও ম্যাও ওদিকে পুড়িয়ে গেল কিন্তু, সে জল এ করেছে করে এবার এগোচ্ছে, ওই কী হলো, বিছানাটার অবস্থা দেখো। ওর বাবা এখানে শুয়েছিল, ঠিক আছে, আর বাকিটা ডোডো করেছে। ওর বাবা এইদিকে শুয়েছিল, ওর নাইট ডিউটি, আমি রান্না টান্না করলাম, করে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে ওর বাবা খেলো, তারপরে রুটি হলো, তারপরে রুটি মানে ওর বাবার আবার নাইট ডিউটি আছে, নিয়ে যাবে, ওই জন্য একেবারে করে নিলাম। তারপরে ওর বাবা না আগে দাদাকে নিয়ে এলো, তারপরে রুটি হলো, তারপরে এইবার ওর দাদার টিফিনটা খায়নি, বাড়ি এসে আবার বলছে একটা অমলেট করে দাও, এইসব করে এখন নিয়ে বসে খাচ্ছে। সব খাটের মধ্যে তুলছিস কেন এরকম করে? হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো, এটা উল্টে গেছে, ঠিক আছে। এই যে এত চালাক, দেখো দেখো ঢিচকাও, দেখো দেখো ঢিচকাও, এটা ঢিচকাও বিশাল চালাক, এই দেখো এই দেখো এই দেখো, দেখছো, দেখো ঢিচকাও বলেছে অন্য সময় করবে না, অন্য সময় করবে না, ও এত বদমাস। ডোডো যে কি বুদ্ধি, মানে কি বলবো আমি ওর মাথায়। এই দেখো এই দেখো, অনেক কিছু ওর অ্যাট্রাকশনটা নেওয়ার জন্য করছে, দেখো দেখো এই দেখো, আনি দিচ্ছে না, এক্ষুনি উঠে পড়বে। তুই বল আর নেই, বল হাত থেকে পোষায় আর না তোমার, এই যে মনে হয় ব্যাস নে, এইবার পোষায় আর না নে, এইবার পুরোটা আমার। গা চেটে দিচ্ছে দেখো, এইবার চেটে দিচ্ছে, কেন চেটে দিচ্ছে না, ওইটা খাবে, এই দেখো এই দেখো এই দেখো। হ্যাঁ এখন যা বলবে, অন্য সময় করে না, যা বলবে এখন ও তাই করবে, যা বলবে এখন তাই করবে। ম্যাও এদিকে আয়, ও আমায় আর চেনে না, আমি যে ওর মা ভুলে গেছে, আমি ওর মা ভুলে গেছে, এই যে তুমি ভুলে গেছো, এই ম্যাও 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 ম্যাও, হ্যাঁ এখন ওর দাদাই সব, দাদাগুলো শুঁকছে, শুকে দেখছে। ও শুয়েছিল এখানে, ওর বাবার সাথে শুয়েছিল, আমি রান্না বান্না করছিলাম, আমি বন্ধ করে দিয়ে গেছি, নাহলে ঘর থেকে 50 বার বেরিয়ে যাবে। গরমের মধ্যে আমি যেখানে ও সেখানে থাকবে, বললে হয় তুই এখানে থাক ঘরে, ওর বাবা শুয়ে আছে ওখানে, ওর হবে না। ওই যে কি ওটা দাদার কাছে জামা, ওই দেখো শুকছে দেখো।
কমফর্টের গন্ধ বেরোয় তো। ও গায়ে গা লাগিয়ে লাগিয়ে বসছে। আমাকে কি দেখতে পাচ্ছিস না? এই রে, এই রে, লাস্টে একটুখানি দিবি, আর একটু। ডোরোকেও ডিম দেওয়া হয়, কিন্তু অমলেট ফমলেট তো দেওয়া হয় না, সিদ্ধ ডিম। কিন্তু অমলেটের যে গন্ধ, সেই গন্ধ না, অমলেট দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তেল ছাড়া ফ্রাইং প্যানে দিয়ে তেল ছাড়া বানানো যায়। দিই তো মাঝে মধ্যে দিই। ও না, জলে জলে পোজ, হ্যাঁ ওটা বয়েলড পোজও যেটা হয়। তাহলে ওরে বাবা, জল দিয়ে ডিম মাঝে এমনি ননস্টিকগুলোতে কী হয়, ওগুলো মানে ফেলে দিলে না, হালকা একটু জলে ছিটে দিয়ে ওর উঠে আসে আর কি, জলে যে এমনিই উঠে আসে। ঠিক আছে, তাই বলছে ওইভাবে তো দেওয়া যায়। আমি বলছি হ্যাঁ, ওটা কি আর ভালো লাগবে বাবা? যাই হোক, ওটা করেও দেওয়া যায়, এমনিও দেওয়া হয় ওকে, ওরকমভাবেই দেওয়া হয় আর কি। মানে অমলেট দেওয়া হয় না, মাঝে মধ্যে আর কি দেওয়া হয় আর কি, মানে কোনো কারণে হয়তো মনে হলো দেওয়া হলো, ওর একটু ভালো লাগবে সেই জন্য। নাহলে ও সিদ্ধ ডিমই খায়, আর কুসুমটা খায়, বাইরেরটা খায় না। দেখো কী করছে, ওই জায়গাটা ভিজে গেছে, বারবার করছে। এই মেয়াও।